যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। আমার দলটা নেতাতে ভরা, আমার দলটা আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্প। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। ভ্রমর আসে না মিতালি। মামা, আমরা আর কতদিন এভাবে বেকার বসে থাকবো? আমার একটা ব্যবসা করা উচিত। ওক নিয়ে ব্যবসা করবো? যে কটা ব্যবসা শুরু করছে সব কটার তুই হোগায় পানি ঢেলে দিয়ে থুয়ে দিছে, আবার ব্যবসার কথা বলে আসছে। তার জন্য কি আমরা বেকার থাকবো? আমরা কি কিছু করে খাবো না? এবার আমি চিন্তা করছি যে একটা নতুন ব্যবসা ধরবো, আর দেশ ব্যবসা করে খাবো। তার মানে কি তুমি মামা দেশ বেচে খাবে? আরে দেশ ব্যবসা মানে কি দেশ বেচা খাওয়া নাকি? এবার আমি দল করব। এখনকার টাইমে সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে দল করা, আর আমিও হচ্ছে এখনকার প্রেসিডেন্ট। তুই একটা কাজ কর, আমাদের দলের জন্য একটা ভালো নাম গঠন করতে। তাহলে নাম কি ধরনের হবে মামু? এই ধর মানব গঠিত সরকার পার্টি। মামা একটা নাম পাচ্ছি, সেই নাম উইমেন অর্গানাইজ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট পার্টি। এত বড় নাম মানুষের ভিতর কওয়া যায়? নাম ধর হবে এরকম যে বিজিবি, বিসিবি, এইরকম সংক্ষিপ্ত নাম খুঁজতে পারিস না? মামা আমি তো এটা তোমাকে বিস্তারিত করলাম, সংক্ষিপ্ত করলে এটা একটু ভালো শোনা যাবে। তাহলে সংক্ষিপ্ত কি হবে? হিউম্যানের এইস, আর অর্গানাইজের ও, আর গভর্নমেন্টের জি, আর অ্যাসোসিয়েশনের গা। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? হো গা। এটা আবার কোন পার্টির নাম? আমি এই পার্টির চেয়ারম্যান হবো। হুম। মানে লোকজন আমাকে দেখলে কইবো ওই যে হোগা পার্টির চেয়ারম্যান যেতেছে। মামা তুমি বুঝলে না, এটা শর্ট ফর্ম। ফুল ফর্ম যেটা আসলে তো শুনতে ভালোই লাগে। এ বেটা, মানুষ যেমন কবো যে সিল মারো ভাই, সিল মারো, হোগার মাঝখানে সিল মারো, এটুকু সিল মারার জায়গা? এলো উপরে ওঠ, এলো উপরে ওঠ, না হইলে ধরে একবারে দিমুনি ধরে। আর কত উপরে উঠবো? এলো ওঠ, উপরে ওঠ, আর এলো উপরে তোল, বুকের উপরে ওঠ, যাতে বোঝা যায় যে ভালোবাসা দরদ আছে। পাসি মামা পাসি, এমন একটা নাম পাচ্ছি যা শর্ট মামা ভালো জিনিস বোঝায়, সেই সন্তোষ শুনতেও লাগে। কি এমডিপি। এমডিপি আবার কি পার্টি? নাম কি? তার নাম হচ্ছে এমডিপি, যার অর্থ হচ্ছে এমতে মায়ের, ডিতে দোয়া, আর পিতে পার্টি। আমি একটা দল করবো, দল না ও মায়ের দোয়া পার্টি। এত কি কেউ ভোট দিবি? অবশ্যই দিবি। কি কারণে দিবি? মা ভোট দিবি কারণ হচ্ছে যখন মানুষের দ্বারা দ্বারা ভোট চালা যাবো, তখন কবো যে মায়ের দোয়া পার্টির ভোট দিন, আর না হলে 10 দিনের মধ্যে আপনার মায়ের একটা দুঃখের সংবাদ পাবেন। তুই এবার একটা ভালো কথা কছিস রে। একদিন আমার ফোন এসএমএস আসছিল, ভাই এই মেসেজটা 10 জনে ফরওয়ার্ড করে দেন, না হলে আপনার একটা দুঃখের সংবাদ আসবে। না ভালোই হয়েছে। তুই একটা কাম কর, আমাদের দলের জন্য একটা মার্কা খোঁজে, যাতে মানুষের চোখে চোখে, ঘরে ঘরে, যাতে ঘরে সবের যাতে পছন্দ হয়, সবের মনের ভিতরে যাতে থাকে। পাসি মামা পাসি, সেই সুন্দর একটা মার্কা পাসি, যে মার্কায় দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা মার্কা। তুই কি ভালো হলো না? তোর উপর তো রাগ হয় না, তোর উপর হয় ঘৃণা। আমি একটা দলের চেয়ারম্যান, আর দলের নাম হবে বদনা। বদনা কি ভালো জায়গা থাকে? বদনা থাকে হচ্ছে টয়লেটে। না মামা, আমার তো এখানে কোনো দোষই নাই। তুমি তুই কইলেও যেমন একটা মার্কা খোঁজো যা প্রতিটি ঘরে বাড়িতে থাকে, বদনাই তো প্রতিটি বাড়িতে থাকে, এই তো বদনা মার্কা। এই আবার কোন লজিক? আমাকে বুঝা ক। অবশ্যই মামা, কারণ এখন মানুষ যে পরিমাণ ভেজাল খাবার খায়, সারাদিন টয়লেটেই থাকে, আর টয়লেটে থাকলে আমাদের মার্কাটা সবসময় ওরা চোখের সামনে দেখবি। আর বিরোধী দলরা কি করবি, গাদি টাকা খরচ করে বড় বড় ব্যানার না গায়া ওখানে পোস্টার ছাপাবি, মানে ওখানে মার্কা থাকবি। আর আমার মার্কা তো ওরা সবসময় দেখবে, আমার কোনো টাকা খরচ হলো না। আর বিরোধী দলের ঘরেও আমাদের বদনাই আছে, ওরা ওইটার পানি খরচ করে। আমরা এক কাম করব, আমাদের দলের নাম দিয়ে আমরা বদনার সাথে লেখা মার্কেটে ছেড়ে দেবো। সবগুলো আমাদের দলের বদনা কিনবি, ব্যবহার করবি, বিরোধী দলের লোকও ব্যবহার করবে আমাদের বদনা। খারাপ না, কিন্তু ঘৃণা ঘৃণা করে যে। তুই একটা কাজ কর, শহর থেকে গ্রাম পর্যন্ত আমাদের দলের লোক ঢুকা। কিন্তু মামা, দল চালানোর জন্য তো টাকা পয়সার দরকার, তা তো আপনার নাই। আপনি মনে হয় শুক্রবারে একজন জুতা আছে দেখলাম, সেই জুতা আপনার পায়, এই জুতা নিশ্চিত চুরি করা। আরে শালা কইস কি এমনি আউল ফাউল কথা কইস? মানে বাদ দে। কাহিনী হলো, তুই যা চাঁদা তোল সবের কাছ থেকে, চাঁদা তুলে টাকা গোছা,
হোসেনের পরে ওটি দিয়ে এখন দল চল। জীবনে ভ্রমর আসে না, শিবগানে ফুল ফোটে না, আমার দলটা নিতাতে ভরা, হায় আমার দলটা। সাইকেল বেচা কেনা হচ্ছে না, সব হুন্ডা কিনতেছে, সাইকেল কি যে করি। Dime si tú sola en la cama. ভাই আমরা নতুন দল গঠন করছি, চাঁদা দেন। কিসের দল? চাঁদা না দিলে এখানে দোকান করবার দেবো না। কিসের চাঁদা তোর? কিসের চাঁদা রে? চাঁদা রে? ভাই আপনারা যে দল গঠন করছেন এটা কি প্রতিটা জেলাত কি আপনারা কি কমিটি গঠন করছেন? হ্যাঁ, আমরা বাংলাদেশের 64টি জেলাতেই দল গঠন করে দিয়েছি। শুধু জেলায় না, আমরা উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সব জায়গাতেই আমরা কমিটি গঠন করে দিয়েছি। আচ্ছা ভাই, আপনারা এত অল্প সময় এত লোক কোথায় পেলেন? এটা তো কি আমাদের প্রতিটা কর্মী 20-30টা জেলা ভাগে পাইছে। এক মিনিট, এক্সকিউজ মি, একটু পার্সোনাল কথা আছে। সেদিন তো একটা আপনাদের আন্দোলন দেখলাম, ওই আন্দোলনে কিছু মহিলা দেখলাম। ওইদিন তো মা বোনদের জিজ্ঞেস করলাম, ওরা তো বলতে পারলো না দলের নাম। ওরা দলের নাম খুবই বেড়ে, ওরা ভাড়া করে আনছিলাম টাকা দিয়ে, ওরা তো দলের নাম মুখস্থ করায় না। তবে হ্যাঁ, তারপরের টাকা সংগ্রামী ভাই বোনদের ভাড়া করলে দলের নাম মুখস্থ করা ছাড়বো ইনশাল্লাহ। নেতা নেতা হয়েছে না, তোকে আমি কোনো কথা কবার করছি তাহলে কিন্তু একবারে কানপট্টি গরম করে ফেলাবো নি। যা প্রশ্ন করবেন আমাকে করবেন, অক কোনো প্রশ্ন করার দরকার নাই। আপনাদের দলে নাকি মাদক ব্যবসায়ী আছে? আরে না, আমাদের পবিত্র দলে সব কোনো কিছু নাই। যদি থাকেও আমি তাদের বহিষ্কার করে দেব। আমি শুনলাম আছে, ওরা নাকি চাঁদাবাজি করতে যায়, পেটনও খাইছে। ভাই ওসব ধানা বাজার পাড়ার আমার টাইম নাই, আমার মেলা কাজ আছে, আর কোনো কথা নাই, জান। ভাই আর কিছু বসে ছিল। এই আপনি Rom rom भाइयों রুকো যারা।